নমস্কার বন্ধুরা, পিউ ক্রিয়েশনের আরও একটি নতুন ব্লগে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো আজকের ব্লগটা চা দিয়েই শুরু করলাম, আর চাটা খাওয়ার পরে আবার রান্নার প্রস্তুতিও শুরু করে দিয়েছি। তো আজকে শুক্তো করব, গরমকালে শুক্তোটা বেশ ভালোই লাগে। তো এখানে সেরকম সবজি কেটে নিয়েছি, উচ্ছে, পেঁপে, কাঁচকলা, আলু, সজনের ডাঁটা। তো এই সমস্ত কিছু কেটে নিয়েছি, আর এখানে ফ্রিজ থেকে মাছটাও বের করে রেখেছি। আর আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব রাগ নিয়ন্ত্রণের 6টি উপায়। তো এদিকে তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে দিয়েছি। শুক্তো রান্নাতে আমি খুব একটা পারদর্শী নই, তো সেই জন্য একটুখানি ইউটিউব চ্যানেল দেখে নিয়েছি, রান্নার যে সমস্ত চ্যানেল রয়েছে। তো সেখান থেকে কিছু টিপস ফলো করছি, আর বাকিটা আমি আমার মতো করেই করব, কারণ সমস্ত উপকরণ নেই। যা উপকরণ আমার কাছে আছে সেই দিয়েই আজকে শুক্তোটা রান্না করব। তো রান্না করতে করতে এবার চলুন আজকের বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করি। তো রাগ হলো একটি আবেগ, যে কোনো অনুভূতির মতোই, যেমন দুঃখ, বেদনা, ভালোবাসার মতোই এটাও একটা আবেগ। যে কোনো ঘটনায় আমরা রাগ প্রকাশ করে ফেলি, কিন্তু রাগের মাত্রা বেশি হয়ে গেলে আবার নানান রকম সমস্যার তৈরি হয়। তবে এই বিষয়ে বলে রাখা ভালো, প্রথমেই নিজেকে বুঝতে হবে আমরা যেন অযথা রাগ না করি। অর্থাৎ অনেক সময় এমন হতে পারে যার উপর রাগ করছি সত্যিই তার উপর রাগ করাটা যুক্তিযুক্ত বা ঠিক হচ্ছে কিনা আমরা ভেবে দেখি না। হতে পারে নিজের ভুল বোঝাকেই বা কোনো কথার ভুল ব্যাখ্যাকে আমরা ঠিক বলে ধরে নেই। এটা একদমই ঠিক নয়। এরকম পরিস্থিতি হলে একদিকে বিনা কারণেই তাকে অভিযুক্তের কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়ে মানসিক কষ্ট দেওয়া হয়। আপনি হয়তো বুঝতেও পারলেন না যে কতটা মানসিক আঘাত সে পেয়েছে। অপরদিকে ভুল বোঝার বা ভুল কথার ভুল ব্যাখ্যার কারণে আপনি নিজেও ভালো থাকছেন না বা কষ্ট পাচ্ছেন। তাই বলবো, ভুলটাকে ঠিক ধরে নিয়ে বসে থাকবেন না। প্রয়োজন হলে খোলাখুলি কথা বলুন। খোলাখুলি কথা বললে অনেক সমস্যার সমাধান হয়ে যায়। তো এরপর বলবো রাগ নিয়ন্ত্রণের কয়েকটি কৌশল বা উপায়। আর এদিকে আমার শুক্তোটাও প্রায় রান্না হয়ে গেছে। একটুখানি সর্ষে পোস্ত মিক্সিতে বেটে দিয়ে দিলাম, আর সবশেষে দিয়ে দেব আমুলের গুঁড়ো দুধ একটু জলে মিশিয়ে, সেটা দিয়ে দেব। তারপরে একটু ফুটিয়ে দেব, আর আমার কাছে যেহেতু ঘি নেই তাই একটুখানি বাটার দিয়ে দেব। আর রাঁধুনি বাটা দিলেও শুক্তোতে খুব ভালো স্বাদ হয়, তো সেটাও নেই। তো এই দুটো উপকরণ নেই, তবে ঘিয়ের বদলে একটু বাটার দিয়ে দিলাম। তবে খেতে কিন্তু ভালোই হয়েছিল। তো এবার রাগ নিয়ন্ত্রণের প্রথম যে উপায়টি বলবো সেটি হলো দ্রুত স্থান ত্যাগ করুন। হঠাৎ বেশি রাগ করে ফেললে সেই সময় ওই স্থান থেকে যত তাড়াতাড়ি সম্ভব সরে যান। যে মানুষটার উপর রাগ করেছেন তার কাছ থেকে কিছু সময় দূরে থাকলে দেখবেন কিছুক্ষণ পর রাগ নিজে থেকেই কমে আসবে। তবে এতে কখনোই নিজেকে পরাজিত মনে করবেন না, বরং এটা ভাবুন আপনি রাগকে পরাজিত করে নিজে জয়ী হয়েছেন। আর এদিকে এখন মাছটা ভেজে নিচ্ছি। মাছের ঝোল হয়ে গেলেই আজকের রান্না হয়ে যাবে। আর আজকে আর রান্নার মাঝখানে কোনো কাজ করিনি, একেবারে পুরো রান্নাটা একবারে করে নিয়েছি। তো রান্নার পরে চলে গেলাম ওপরের ঘরে, বেড কভারটা চেঞ্জ করার ছিল। সকালবেলা এমনি বিছানাটা গুছিয়ে রেখে গেছিলাম, তো তখন যেহেতু রান্নার তাড়া ছিল বেড কভারটা চেঞ্জ করিনি। তো এখন রান্নার পরে বেড কভারটা চেঞ্জ করব, আর এই ফার্নিচারগুলোও মুছে নিচ্ছি। খাটটাও ভালো করে মুছে নিয়ে তারপরে বেড কভার পেতে দেব। তো পিলো কভারগুলোও চেঞ্জ করার রয়েছে। আর আজকে আর এক্সট্রা কোনো কাজ করতে পারবো না, কারণ দিশা আজকে কাজে আসেনি, তাই একটু কাজের প্রেশার রয়েছে। ঘর-টর মুছতে হবে। হঠাৎ করে কাজে না আসলে খুব অসুবিধায় পড়তে হয়। যতই কাজে ঢোকার সময় বলে রাখি যে ছুটি নিতে হলে আগে থেকে বলবে, কিন্তু সেটা আর কেউই করে না। যে যার ইচ্ছে মতোই কামাই করে দেয়, আর ফলটা তো আমাদের ভুগতে হয়। তো সেসব যাই হোক, এবার বলবো রাগ নিয়ন্ত্রণের দ্বিতীয় উপায়, উল্টো গোনা শুরু করুন। এটা কিন্তু খুব সহজ আর ভালো একটা প্রক্রিয়া। যদি মনে হয় আপনি কোনো ঘটনায় বিরক্ত হচ্ছেন বা ভেতরে ভেতরে রেগে যাচ্ছেন, তখন পিছন দিক থেকে বা 100 থেকে 1 পর্যন্ত গুনতে শুরু করুন। এটা করলে আপনার মনোযোগকে কিছুক্ষণের জন্য হলেও সরিয়ে দেবে, এবং কোনো নেতিবাচক চিন্তা করার আগে কিছুটা অন্তত সময় পাওয়া যাবে রাগ নিয়ন্ত্রণে আনার। আর এদিকে আমি এখন বেড কভারটা চেঞ্জ করে দিয়েছি, আর জিনিসপত্রগুলো তার আগে মুছে নিয়েছি। আর পিলো কভারগুলো চেঞ্জ করা হয়ে গেলে আমি আগে এখন যাব ঘর মুছতে, কারণ ঘরগুলো মুছতে, ওপরের ঘর নিচের ঘর সমস্ত মুছতে অনেকটাই সময় লাগবে। তো এবার এদিকে 3 নম্বর উপায় বলবো, লিখে রাখুন কোন পরিস্থিতিতে আপনি কেন রাগ করেছেন, বা আপনার কীরকম অনুভূতি হয়েছিল, বা কিভাবে আপনি আপনার অনুভূতিকে প্রকাশ করেছেন, সেগুলো একটা খাতায় লিখে রাখতে পারেন। কিভাবে আপনি আপনার রাগকে নিয়ন্ত্রণ করতে চান সেটাও লিখে রাখুন, এবং বারবার করে সময় পেলেই এই লেখাগুলো পড়ুন।
এই পদ্ধতিটি আপনাকে আপনার অনুভূতি প্রকাশ করার সুযোগও দেবে, আবার পাশাপাশি নিজের রাগকে নিজেই নিয়ন্ত্রণ করার শক্তি যোগাবে। এই ব্যাপারটা একটু অদ্ভুত লাগতে পারে, কিন্তু অদ্ভুত লাগলেও যদি চেষ্টা করে লিখে রাখতে পারেন তাহলে কিন্তু উপকৃত হবেন। তো এদিকে আমার সব ঘরগুলোই মোছা প্রায় হয়ে গেছে। তো হঠাৎ করে কাজের লোক না এলে কতটা যে কাজের প্রেশার বেড়ে যায়, বলে ছুটি নিলে আর এই পরিস্থিতির মধ্যে পড়তে হয় না। তো যাই হোক, ঘরটা মোছার পরে আমার বেশ কিছু কাচাকুচিও ছিল, তো সেগুলো করে এখন স্নানটা করে নিলাম। আর এবার বলবো রাগ নিয়ন্ত্রণের 4 নম্বর উপায়। কারো সঙ্গে কথা বলুন। যদি আপনার রাগ অপ্রকাশিত থেকে যায় তবে আপনার প্রিয় কোনো মানুষের সাথে কথা বলুন। কেমন অনুভব করছেন, বিশ্বস্ত কারো সঙ্গে কথা বললে মনের ভার অনেকটাই কমে যেতে পারে। তবে এমন কাউকে বলা উচিত নয় যিনি আপনার অনুভূতিকে সম্মান করেন না। তো সেক্ষেত্রে আপনাকে নিজেকে খুব ভালো করে বুঝতে হবে যে আপনার কোন বিশ্বস্ত মানুষের সাথে বা আপনার প্রিয় কোন মানুষের সাথে আপনি আপনার মনের কথা খুলে বলতে পারেন। আর এখন একটু মুখে টোনার লাগিয়ে নেব। স্নানের পরে প্রতিদিনই মুখে একটু টোনার লাগাই। তো টোনার হিসেবে এখন আমি গোলাপ জলটাই কিছুদিন হলো ইউজ করছি। আগে বিভিন্ন ব্র্যান্ডের টোনার ইউজ করতাম। আর আগে রাতেও নিয়মিত স্কিন কেয়ার করতাম, যেটা এখন আর হয়ে ওঠে না। সেটা অলসতার কারণেই হোক বা অনেক সময় সময়ও পাই না। তো এবার বলবো আজকের বিষয়ের 5 নম্বর টিপস। যার উপরে রেগে আছেন তাকে কিছু বলার আগে সময় নিন। মুহূর্তের রাগে এমন কিছু বলা উচিত নয় যার জন্য পরবর্তীতে নিজেকেই অনুশোচনা করতে হয়। রাগের মুহূর্তে আমরা অনেক সময় এমন সব কথা বলে ফেলি যা পরিস্থিতিকে আরও বেশি জটিল করে তোলে। তো কিছু বলার আগে নিজে চিন্তা করে নিন কয়েক মুহূর্ত। অর্থাৎ কিছু বলতে হলে সেটা ভেবে বলুন, কারণ একবার বলে ফেললে সেই কথা তো আর ফিরিয়ে নেওয়া সম্ভব নয়, আর কথা কিন্তু চিরকাল রয়ে যায়। সুতরাং ভাবতে হবে আপনার রাগের মাথায় বলে ফেলা কোনো কথা বা আচরণে আরেকজনের প্রতিক্রিয়া কী হতে পারে। তো এদিকে আমি এখন একটু ঠোঁটে বোরোলিনও লাগিয়ে নিলাম। তো আপনারা হয়তো ভাবতে পারেন গরমকালে কেন বোরোলিন লাগাচ্ছি। আসলে এটা আমার 12 মাসের অভ্যাস। তো এই দুপুরবেলা আর রাতে শোয়ার আগে আমি নিয়মিত বোরোলিন লাগাই। তো এরপরে ছাদে এলাম আর এই জামাকাপড়গুলো এখন মেলে দিচ্ছি। একটু আগেই যদিও মেঘ করেছিল, ভাবছিলাম যে জামাকাপড়গুলো হয়তো আর ছাদে দিতে পারবো না, বৃষ্টি নেমে যাবে। কিন্তু তারপরে দেখলাম মেঘটা কেটে গেল আর আবার রোদ উঠেছে। যদিও রোদটা ততটা চড়া নয়, কিন্তু যা রোদ রয়েছে এখনই জামাকাপড়গুলো মেলে দিলে শুকিয়ে যেতে পারে। আজকে অনেকটা দেরিও হয়ে গেছে। দিশা হঠাৎ করে কামাই করলে আমার যেটা সবথেকে অসুবিধা হয়, তুতুনকে খেতে দিতে দেরি হয়ে যায়। তো কাজগুলো সারতে গিয়ে আমার দেরি হয়ে যায়, আর তুতুন আমি না থাকলে খেতেও চায় না। তো এরপরে নিচে এলাম, তুতুনকে এখন খেতে দিলাম। তো খেতে বসুক, তারপরে আমিও খেতে বসে যাব। তুতুন এখনও একা হাতে খুব একটা খেতে চায় না, তো একরকম জোর করেই একটু একটু করে অভ্যাস করাচ্ছি। আর এবার বলবো রাগ নিয়ন্ত্রণের 6 নম্বর টিপস। ক্ষমা করতে শিখুন। রাগকে নিজের মধ্যে পুষে না রেখে ক্ষমা করতে শিখুন। ক্ষমা কিন্তু একটি ভীষণ শক্তিশালী হাতিয়ার। আপনি যদি রাগ বা অন্যান্য নেতিবাচক অনুভূতিগুলিকে নিজের মধ্যে জমিয়ে রাখেন তবে নিজের ভেতরের তিক্ততা আপনাকে আরও বেশি গ্রাস করবে। তো এই কয়েকটা বিষয় যদি একটু মেনে চলা যায় তাহলে চাইলে কিন্তু রাগ নিয়ন্ত্রণ করা যায়। তো সবথেকে বড় কথা নিজেকে চাইতে হবে যে কোনো কিছুতেই। সবার আগে নিজের ইচ্ছেটা সবথেকে বেশি প্রয়োজন হয়। নিজের যদি ইচ্ছে থাকে, নিজে যদি চান, তবেই কিন্তু সেই কাজটা সম্ভব। আর এখন বিকেল 4টে মতো বাজে, আর এই পোড়ামাটির ফ্লাওয়ার ভাসটা ফেড হয়ে গিয়েছে। ওই জন্য আমি এটাকে একটু কালার করছি, অ্যাক্রেলিক কালার দিয়ে আমি কালার করছি। তবে পুরোটা কমপ্লিট হয়নি, কালার ফুরিয়ে গিয়েছিল। তো পরে আবার বাকিটা এনে পুরোটা কমপ্লিট করতে হবে। আর এখন বিকেল হতে না হতেই আবার মেঘ করেছে, তো খুব জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে। তো আমি এখন এই জন্য জানলাগুলো লাগিয়ে দিচ্ছি, আর আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি। আবার পরবর্তী একটা ব্লগে নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনাদের একটা লাইক বা আপনাদের কমেন্ট আমাকে ভীষণ মোটিভেট করে। আগের ভিডিওতে একজন কমেন্ট করেছিলেন যার কমেন্ট আমার খুব ভালো লেগেছে। ওনার নাম খুব সম্ভবত রিয়া হালদার। আমার কন্টেন্ট ওনার মোটিভেটেড মনে হয়েছে, তাই আমার ভিডিও ভালো লাগে। তো আমি বলবো আপনার এরকম সুন্দর কমেন্ট আমাকে আরও বেশি উৎসাহিত করছে আপনাদের জন্য আরও ভালো ভিডিও তৈরি করার। তো আশা করব আপনারা প্রত্যেকে, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন, আর প্লিজ লাইক করবেন। যদি সম্ভব হয় তাহলে পরিচিতদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। তো আবার দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব।
ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।